আসসালামু আলাইকুম। আসলে ভিডিও করতে চাই নাই, আর আমি ভিডিও করিও না, কিন্তু দেশের এই পরিস্থিতিতে খুব আনন্দ লাগতেছে। ছাত্রদেরকে কংগ্রেচুলেশন জানাইতেছি, সব কিছু জানাইতেছি। তবে জিনিস একটাই ভাই, দেশের সম্পদ নষ্ট করেন না। স্বাধীনতা যখন অর্জন করছেন, স্বৈরাচারীরে বাইর করছেন, এটা ভালো কথা, কিন্তু দেশের সম্পদ নষ্ট না কইরা যেই স্বাধীনতা অর্জন হয়েছে এটাকে কিভাবে টিকিয়ে রাখা যায়, এটা আরও বড় কঠিন। আপনাদের এখন সামনে রাস্তা আরও কঠিন, কারণ আমাদের যা কিছু ক্ষতি হয়েছে এগুলা রিকভার করতে আমাদের অনেক সময় লাগবে, এবং এই সময়টা আমাদের একটু শান্তভাবে থাকতে হইব, সুন্দরভাবে থাকতে হইব। প্রতিশোধ পরায়ণ না হইয়া দেশ কিভাবে গড়া যায় সেই চিন্তা করেন ভাইয়েরা। আর আমি একজন প্রবাসী, মনে প্রাণে সাপোর্ট করি দেশে স্বৈরাচার মুক্ত হোক, বা দেশে ভালো একজন শাসক আসুক। বিএনপি, আওয়ামী লীগ বা অন্য কেউ, এটা না। আমরা চাইতেছি এমন একটা সরকার আসুক যেটা সব সময় জবাবদিহিতার মধ্যে থাকবে, এবং জবাবদিহিতা করতে হবে। জবাবদিহি সরকার আপনাকে সুন্দর সুন্দর, কেউ 400 কোটি টাকা কামিয়ে নিয়ে যায়, কেউ 500 কোটি টাকা, কেউ 2000 কোটি টাকা নিয়ে যাইতেছে বাংলাদেশ থেকে, এরই জবাব দিতে পারতেছে না। যখন এক না একতন্ত্র হয় তখন আর এগুলার জবাব পাওয়া যায় না, কিন্তু ইনশাল্লাহ যখন কাউন্টেবিলিটি হবে, মানুষ ভয় পাবে যে না, আমাকে জবাবদিহি করতে হবে। সরকারই যখন জবাবদিহি করে, আমি তো সাধারণ মানুষ, আমারও জবাবদিহি করতে হবে। আমি সাধারণ চাকরিজীবী, আমাকে জবাবদিহি করতে হবে। সর্বশেষ এই কথাটা বলি, আমাদের প্রবাসী ভাইয়েরা যারা আছেন, অবৈধ চ্যানেলে টাকাটা না পাঠিয়া দেশ গড়ার জন্য আগামী অন্ততপক্ষে 3-4 মাস আমাদের ব্যাংকে টাকা পাঠান। যদিও রেট কম দেয় বা কোনো কিছু না দেয়, ফায়দা না দেয়, শুধু দেশের দিকে দেখা এই টাকাটা পাঠাইবেন। সবাই ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ দীর্ঘজীবী হোক।